হ্যাঁ স্যার, আমি আইটিভি ইন্ডিয়া ডিজিটাল নিউজ চ্যানেল থেকে বলছিলাম স্যার। হ্যাঁ, বলুন। স্যার বলছিলাম বলতে আপনাদের ওই এলাকায় আমরা এসছিলাম আর কি। রাস্তাটা যে খারাপ ওই দক্ষিণ বাড়ে স্যার, ঢালাই রাস্তাটা। বলুন। তো ওই জন্যে আমরা এসছিলাম। তো গ্রামবাসীদের অভিযোগ যে আমরা বিগত 5 বছর ধরে ওই জায়গাটা ঠিক করার জন্যে, মানে রাস্তাটা, তো আমরা প্রধান পঞ্চায়েত সাহেবকে জানিয়েছিলাম, কিন্তু আমাদের কিন্তু কাজ হয়নি। তো সেই বিষয়ে তেনারা অভিযোগ করেছেন যে এই রাস্তাটা মেরামত করা হোক। নতুন সরকার বা এখন প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এবং আপনাদের ওপরে অভিযোগ করেছেন। তো সেই বিষয়ে কথা বলবো বলে আপনার অফিসে এসেছিলাম। তো সেখানে তো আপনাকে পাইনি। তো তারপরে আপনার নাম্বারটা নিয়েছিলাম আপনার সাথে কথা বলবো বলে স্যার। হ্যাঁ, বলছি দেখুন, ওটা হচ্ছে ওই পিআরডেন ডিপার্টমেন্ট থেকে করেছে। আচ্ছা। ওই রাস্তাটা দক্ষিণ পাড় থেকে তিলন্ত পাড়া তো। হ্যাঁ দক্ষিণবাড়, হ্যাঁ দক্ষিণবাড় গ্রামের নামটা ওই 225 নাম্বার বুথ বোধ হয়। আমি বুঝতে পেরে গেছি, দক্ষিণ পাড় থেকে তিলন্ত মানে ওই বীজ থেকে আপনার ঈদ পর্যন্ত তো তিলন্ত পাড়া পর্যন্ত যেতে হ্যাঁ বড়বাইয়ের হ্যাঁ দিকে হ্যাঁ হ্যাঁ রাস্তাটা তো হ্যাঁ স্যার, ওই যে মাঝখানে কিছুটা ঢালাই আছে স্যার। ঢালাই পিচ হ্যাঁ মিশিয়ে ঢালাই এই তো। পিচ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আলটিমেটলি ও রাস্তাটা করেছে তৎকালীন যিনি আমাদের ছিলেন, মানে মন্ত্রী ছিলেন মানস রঞ্জন ভূঁইয়ার হ্যাঁ। উদ্যোগেও হয়েছিল রাস্তাটা পিআরডি ডিপার্টমেন্ট থেকে। হুম। এবার রাস্তা হওয়ার পরে রাস্তার উপর দিয়ে বন্যা হয়ে যায় আমাদের অঞ্চলে। আচ্ছা। বন্যা হয়ে যে রাস্তা নষ্ট হয়, রাস্তা নষ্ট হওয়ার পরে আবার চিকিৎসাটা করে রাস্তাটা মিডিলে সারানো হয়। আচ্ছা স্যার। আলটিমেটলি রাস্তাটা তো গ্রাম পঞ্চায়েতের ইসের মধ্যে পড়ে না, হ্যাঁ বলুন। আলটিমেটলি ওটা পিএনডি ডিপার্টমেন্টের পড়ে। হুম। এবার সেইখান থেকে সারানো হয়েছিল আবার ঠিক গত মানে ইসের কিছুদিন আগে, মানে ইলেকশনের আগে যখন কোনো কন্ট্রাক্ট ঘোষণা হয়নি, হুম। তখন মানে ওটা আবার দরখাস্ত ডিপার্টমেন্টে করা হয়েছিল রাস্তা রিপেয়ারি করার জন্য। হ্যাঁ স্যার। এবার আর হয়নি। প্রশ্নটা হলো যে বিগত 5 বছর ধরে আপনাদের কাছে জানানো হয়েছিল, আপনি যেটা বললেন না, যে না, 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 পিএমও না, এর। না, ওর কথাটার ভুল, সর্বভৌ মিথ্যা। 5 বছর ধরে না, আপনাকে হয়তো আমি বুঝাতে পারছি নি বা আমার কথাটা বুঝতে পারছেন। আমি আপনার কথাটা স্যার বুঝতে পারছি যে হ্যাঁ, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা হলে স্যার, কিন্তু হ্যাঁ, জনসাধারণ মানে গ্রামীণ এলাকার ক্ষেত্রে হয় কি, তিনারা তো পঞ্চায়েত বা প্রধান সাহেবকে জানান যে স্যার আমাদের এই একদম, রাস্তাটা একদম, ড্যামেজ হয়ে গেছে, একদম, আপনারা দেখুন। একদম, এবার আপনাদের লেভেল থেকে মন্ত্রী ইত্যাদি সবার কাছে কথাটা পৌঁছায়। তো তার একদম। জন্য তো গ্রামবাসীরা দায়ী নয়। তো আমার না, প্রশ্ন হলো তখন স্যার হয় না। যে হুম, আপনাদের সেই তৎকালীন টিএমসির আমলে যখন হ্যাঁ, আপনারা ক্ষমতায় ছিলেন বা অঞ্চলে হ্যাঁ, ছিলেন, তো আপনাদের হ্যাঁ। দায়িত্ব ছিল যে ওই রাস্তাটা সেই সময় মেরামত করা, যেহেতু ওনারা প্রশ্ন তুলেছেন, না, না, মানে স্যার, অভিযোগ স্যার, করছেন। স্যার, 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 গ্রাম পঞ্চায়েত দুটো ফান্ড পায়। আচ্ছা স্যার বলুন। একটা ফিফ ফিনান্স, একটা 15 ফিনান্স। হ্যাঁ। 15 ফিনান্স কন্টিনিউ হয়ে এখন 16 ফিনান্স। হ্যাঁ। হুম। ফিফ ফিনান্সে গ্রাম পঞ্চায়েত টাকা পায় না সাধারণত, হুম। নামে আছে কিন্তু টাকা পায় না। হুম। 15 ফিনান্সের যে টাকা পায় সেটা হচ্ছে সবগুলো স্কিমেটিভ, হুম। স্কিমের উপরে টাকা খরচ হয়, বরাদ্দ করা হয়। হুম। এবার যেটুকু রিপেয়ারের ব্যাপার থাকে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে, হুম। নিজস্ব তহবিলের, আমাদের গ্রামীণ এলাকায় নিজস্ব তহবিল বলতে ট্যাক্স, হুম। ট্যাক্স হুম। 5,000, 6-7 হাজার, 4,500 মতন বাড়ি আছে, তার মধ্যে হাফ লোক ট্যাক্স দেয় না। হুম। কিছু লোক মানুষ ট্যাক্স দেয়, তার মধ্যে খরচা করে গ্রামীণ যেগুলো হলো আমরা চেষ্টা করি ভিতরে রাস্তাগুলোকে মরান দেওয়ার জন্য প্রত্যেকবারে, হুম। প্রত্যেকবারে দেওয়া হয়। হুম। বিগত বা এটার জন্য ওটার সমস্যা, ওই রাস্তাটা হচ্ছে সমস্যা অনেক মানে সারানো হচ্ছে হয়নি এরকম না। 5 বছর ধরে রাস্তা দাদা খারাপ নেই। আচ্ছা। খারাপটা হয়েছে হচ্ছে ধরুন না 1 বছরের কাছাকাছি, অস্বীকার যে 1 বছর হয়েছে। আচ্ছা। 5 বছর খারাপ নেই দাদা। মাঝে নতুন পিচ হয়, তারপরে মাঝে যখন আবার খারাপ হয়, ওই যে জায়গাটা ঢালাইটা দেখছেন একদমই জঘন্য। হুম। একটা অস্বীকারের কোনো জায়গা নাই, খারাপ নেই যে একদম ভালো রাস্তা, চকচকে রাস্তা, হুম। একদমই জঘন্য। ওইটার উপর দিয়ে হচ্ছে সুদ, হুম। মানে এই যে আর কিছুদিন পরে যদি ঠিকঠাক হয় ওইটা হচ্ছে সুদ, মূল সুদ। হুম। যার মানে জন্য জল যায় রাস্তাটা, যার জন্য হয়তো রাস্তাটা বেশি ড্যামেজ পড়ে যায় আর কি, আপনার কথা মতো। একদম। এবার সেই পরিপ্রেক্ষিতে মাঝে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে সারানো হয়নি, এমন সারানো হচ্ছে, আর সমস্ত হচ্ছে 1 বছর। 1 বছর পরে তারপরে আবার কোড অফ কন্ট্রাক্ট জারি হয়ে গেছে, তারপরে প্রসেস হতে হতে
নতুন সরকার এসেছে, নতুন সরকারের সঙ্গে আসার সঙ্গে সঙ্গে বর্ষা পড়ছে, মানে ভাই গ্রামীণ এলাকায় রাস্তায় মূলত রাস্তায় মানুষের চাহিদা থাকবে। হুম। সেগুলো সঙ্গে সঙ্গে আমি যাদের যাদের সঙ্গে কথা বলার জন্য তাদের সঙ্গে কথা বলেছি। আচ্ছা স্যার, যিনারা মানে গ্রামের যিনারা অভিযোগ করেছেন গ্রামবাসীরা, তাহলে আপনি এ বিষয়টা অস্বীকার করছেন যে 5 বছর ধরে মানে ইয়ে করা হয়নি আর কি, মানে না, খারাপ হয়? ওনাদের অভিযোগটা সত্য, রাস্তা খারাপ, হুম। কিন্তু ওনাদের অভিযোগটা আরেকটা মিথ্যা, মানে মিথ্যা বলতে যে আর যে 5 বছর ধরে কিছুই নেই, কথা মিথ্যা। আচ্ছা। মানে ওনাদের অভিযোগ রাস্তা খারাপ, ঠিক একদম, ওটা অস্বীকারের কোনো জায়গা নেই। মূলত দাদা আপনি যেহেতু একটা থেকে বলছেন, আপনাকে একটা বিষয়, ওখানে হচ্ছে মূলত স্রোত। হ্যাঁ। ওই যে জায়গাটা খারাপ হচ্ছে নদীর, মানে ইসের জলের স্রোত। হুম। মানে এই কিছুদিনের মধ্যে, দরকার আমাদের তো বন্যা, সাধারণত বন্যা প্রবণ এলাকা, ওই পুজোর আগে আগে যে বন্যাটা হয় সাধারণত, বর্ষা যে হয়, একটু চলে আসবেন, দেখবেন যদি হয় এবারে বর্ষা, দেখতে পাবেন ওইটা হচ্ছে মূল স্রোত। নৌকা ওইখানটা, নৌকা মানে ই চালাতে হয়, ডোঙা চালাতে হয় ওইখানটায়। হুম। এবার তার জন্য মূলত এই জন্য বেশি ক্ষতি হয়েছে। এইবার মাঝে খারাপ হয়ে যায়, মাঝে খারাপ হয়ে যাওয়ার পরে তারপর আবার রিপেয়ারি করা হয়, ওই ডিপার্টমেন্টের থেকে রিপেয়ারি করা হয়, আবার খারাপ হয়ে যায়, আবার দরখাস্ত তো আছে। এবার দাদা গ্রাম পঞ্চায়েত সিস্টেমটা হচ্ছে সব জায়গায় নাক গলে দিতে পারে না, হুম। ইচ্ছা থাকলেও নাক গলাতে পারবে না। হুম। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত কি পারে, হাইলি 5 গাড়ি মরাম 2 গাড়ি মরাম, এইটা গ্রাম পঞ্চায়েত পারেনি এমন না, গ্রাম পঞ্চায়েত দিতে পারে। এবার সেই পরিপ্রেক্ষিতে যে 5 বছরের গল্প ওঠানো, এটা 1 বছর ধরে খারাপ আছে। চিঠি করা হয়েছে, চিঠি হয়েছে, আমরা মাঝে রিপেয়ারি করেছি, মানে হয়েছিল, আবার সারানো হয়েছে, চিঠি করা হয়েছে, আশা করি কিছুদিনের মধ্যেই হয়ে যাবে দাদা। ঠিক আছে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ।